যাওয়ার সময় $500 করে নিয়ে যাইতে হয়, $500। $500 নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বলতেছে ওইটা দিয়ে দেন। তারপর ওটা দিয়ে দিলাম। দিয়া আচ্ছা দেওয়ার পরে ওইদিন রাত কেটে গেল। পরের দিন আবার আসলো রাকিব ভাই। আসার পরে বলতেছে আপনারা যার যার দালালরে ফোন দেন, ফোন দিয়ে অ্যাকাউন্ট নাম্বার নেন, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে দালালকে $5 লক্ষ করে ট্রান্সফার করে দেন, নাহলে আপনাদের এই রুম থেকে নিবে না। এখান থেকে $5 লক্ষ দেওয়ার পর দালালের বাসাতে নিয়ে যাবে, আমাকে বললো। আচ্ছা তারপরে বাড়িতে কল দিলাম, যে বললাম আম্মু এরকম এরকম আমি লিবিয়াতে রিসিভ করে আছি, এখন $5 লক্ষ ট্রান্সফার করতে হবে। $5 লক্ষ ট্রান্সফার করে দিলে এখান থেকে নিয়ে যাবে দালালের বাসাতে। তারপর বলার সাথে সাথে $5 লক্ষ ট্রান্সফার করে দিল। $5 লক্ষ ট্রান্সফার করার পরে নিয়ে গেল এই লিবিয়া, তুবরুক নিয়ে গেল। ওখান থেকে প্রায় 7 ঘন্টার মতো রাস্তা ছিল। 512 কিলোমিটার গেছি ওই থেকে, বেঙ্গাজি থেকে 512 কিলোমিটার 512 কিলোমিটার রাস্তা তুবরুকে। আচ্ছা ওখানে গেছি, যাওয়ার পরে ওখানে গেছি আমি 11 তারিখে, আচ্ছা বুঝছেন? এপ্রিল মাসের 11 তারিখে গেছি ওখানে। এপ্রিল মাসের 11 তারিখে যাওয়ার পরে তারপরে ওখানে যাওয়ার পরে ফুল টাকা পেমেন্ট করে দিছে। আমার কন্ট্রাক্ট ছিল 14 লক্ষ টাকা কন্ট্রাক্ট, 14 লাখ টাকা বডি কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট করে আসতে হবে, যে যদি কেউ আসতে চায় কন্ট্রাক্ট করে আসতে হবে। কন্ট্রাক্ট ছাড়া আসলে ভাই লস। যদি পুলিশে ধরে তাহলে দালাল কোনো দায়ভার নিবে না। যদি কন্ট্রাক্ট করে আসেন তাহলে সম্পূর্ণ দায়ভার দালালের। আচ্ছা ঠিক আছে। সেজন্য কন্ট্রাক্ট করে আসছে। আমার 14 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, 1-2 লাখ টাকা এদিক সেদিক, বুঝেন না, রিস্ক নেই কন্ট্রাক্ট করে আসছি। তারপরে ওখানে থাকতেছিলাম, এর মধ্যে সম্পূর্ণ টাকা আমার পেমেন্ট হয়ে গেছে। তারপর দালালটি জিজ্ঞেস করছি যে ভাই কবে আমাদের গেম দিবেন, কবে গেম দিবেন, এখনই গেম দেন না কি জন্য? দালাল বলতেছে ভাই দেখো তোমাদের তো গেম দিব, আমরা তো চাই না যে একটা বুট ধরা খাওয়াই, ধরা খাওয়ালে আমাদেরও লস তোমাদেরও লস, এই জন্য বুঝা শুনে গেম দিব। এভাবে থাকতেছিলাম। তারপরে এই এপ্রিল মাসের লাস্টে দিয়ে আপনার সাগরের আবহাওয়া খুব খারাপ ছিল। একটা অ্যাপস আছে উইন্ডি অ্যাপস, প্রাকৃতিক এই দুর্যোগ উইন্ডি বা অ্যাপসে দেখা যায় যে সাগরের আচ্ছা আবহাওয়া কিরকম, এই অ্যাপসে দেখা যায়। তারপর আমরা অ্যাপসে দেখতাম, তখন আমরা দেখতাম 3 মিটার 4 মিটার ঢেউ, এই ঢেউ তো যাওয়া যাবে না। 1 মিটার পর্যন্ত সাগরের আবহাওয়া নর্মাল আর কি। আচ্ছা তারপরে আপনার এক পর্যায়ে বলতে আপনার আহ এপ্রিল মে মাসের 2 তারিখে দালালের বাসা থেকে আমাদের বের করে লিবির বাসায় নিয়ে যায়, যে লিবিয়ার স্থানীয় আছে। তারপরে ওর হাতে তুলে দেয়, ওরে দিয়ে ভোট ছাড়তে হয়, কারণ বাংলাদেশের মানুষের এত ক্ষমতা নাই যে একটা ভোট ছাড়ে দিবে ওখান থেকে। লিবিয়ার স্থানীয় লোকদের ভোট ছাড়তে হয়। তারপরে যখন লিবির বাসায় নিয়ে গেছে, ওখান থেকে শুরু লিবিয়ার জীবন। আমরা ছোট থেকে শুনছি, যে আমরা জানি যে লিবিয়ার জীবন খুব কষ্টের। লিবিয়া গেলে খাবার দাবার এগুলা খুব কষ্ট হয়, থাকা খাওয়া এগুলা খুব কষ্ট, খুবই কষ্ট। মনে করেন ওটা লিবির বাসা থেকে শুরু হয়, বুঝছেন? যখন লিবির বাসাতে নিয়ে যায়, তখন যে ঘরে ভালো করে 4 জন লোক থাকতে পারে না, সেই ঘরে আমরা ছিলাম 22 জন ছিলাম আমরা, আরে বুঝছেন? বাবারে যে ঘরে ভালো করে 4 জন লোক থাকতে পারে না, সে ঘরে আমরা 22 জন ছিলাম। একজনের উপরে পা, একজনের উপরে মাথা, এইভাবে থাকছি আমরা। তো অনেক কষ্টের জিনিস ওখানে ছিলাম তাহলে 2 দিন। ওখানে ছিলাম 2 দিন। 2 দিনের মধ্যে আমাদের কি দিছে জানেন? শুধু একবেলা পাস্তা দিত ওখানে 2 দিনে। একবেলা পাস্তা দিছে, আরে বাবারে শুধু এক একবেলা বেলা খাবার, শুধু পাঁচটা, এটা খেয়ে তো একটা মানুষের আসলে শুধু পেট একবেলা। ভরার কথা না। অন্ধকার অন্ধকার একটা রুমের ভিতরে ভাই, ওখানে যদি আমি ঘুমাতে পারতাম তাহলে আমার ক্ষুধাটা নিবারণ করতে পারতাম। যেহেতু আমি হ্যাঁ ঘুমাইতেছি, ঘুমাইলে কিন্তু মানুষের খিদা লাগে না। হুম ঘুমালেও আমি ক্ষুধাটা নিবারণ করতে পারতাম। আমি তো ওখানে ঘুমাতেও পারতেছি না, তাহলে আমার ক্ষুধাটা নিবারণ করবো কিভাবে আমি? ওখানে 2 দিন ভাই খুবই কষ্টে কাটাইছি। গোসল টোসল কিচ্ছু ও, করতে পারি না ওখানে। অন্ধকার একটা রুম, ছোট একটা রুম, বুঝছেন? তারপরে ওখান থেকে মানে নিয়ে গেল আসলে এটা পরের মানে দিন সন্ধ্যার সময়। ওনারা চাইলে তো বড় রুম দিতে পারতো, কিন্তু হয়তো বা দেয় না এই জিনিসটা, যেটা আমার মনে হইতাছে যে আসলে মানে খরচটা কমানোর জন্য, ঠিক না? হ্যাঁ 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 হ্যাঁ। খরচটা কমানোর জন্যই আমাদের ওরকম ভাবে রাখা হয়েছে আর কি। আচ্ছা তারপরের দিন মনে করেন 2 দিন থাকার পরে 3 দিনের মাথায় সন্ধ্যার সময় গাড়ি আসলো একটা। গাড়িতে আমাদের দেশে দেখবেন যে নোয়া গাড়ি আছে, হ্যাঁ নোয়া হ্যাঁ গাড়িতে সম্ভবত বাবারে। সিট থাকে 7টা সিট। হ্যাঁ 7টা সিট সামনে থাকে, পিছনে 2টা থাকে, পেছনে সামনে একটা। জি, হ্যাঁ পিছনে 3টা, সামনে একটা, 7টা হ্যাঁ হ্যাঁ। সিট। এই 7 সিটের গাড়ির মধ্যে আমাদের 22 জন উঠাইছে। আরে বাবারে, এটা কেমবে সম্ভব? কিভাবে 7 লুট সিটের করলেন? গাড়ির মধ্যে 22 জন উঠাইছে। আপনারা মনে করেন এই 6 জন তো বসছেই, 6 হ্যাঁ জনের কুলে 6 জনের কুলে একজনের কুলে আরো 2 জন করে দিছে, মানে একজনের 1 into 3, আরে বুঝছেন? বাবারে এই 1 into 3, এই 6 সিটের মধ্যে 18 জন বসাই দিছে। 18 জন বসানোর পরে সামনে বসাইছে 2 জন, 20 জন, আরো বাকি আছে 2 জন।